হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জার্মিনেশন। আজকে আমরা ক্লাস 6 এর বই থেকে কোষে দেখি 6 করতে যাচ্ছি। ঠিক আছে, দেখো কি বলেছে, মনে মনে হিসাব করি 10 টাকার 1/2 অংশ কত। দেখো কীভাবে করবে, দেখো মনে মনে করার আগে বলে দিই কীভাবে ভাবতে হবে জিনিসটাকে। দেখে নাও, এখানে টাকার বলতে মানে এর বলতে কিন্তু আমরা কি জানি, গুণ। ওকে, তাহলে আমরা কি করব, 10 টাকার, দেখো 2 হাফ অংশ আছে, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি। মানে এটা করবে না, এটা মনে মনে করবে 10 × 1/2। ঠিক আছে, কারণ এর বলতে এখানে গুণ, টাকার মধ্যে এর আছে, এই যে গুণ করে দিলাম। ঠিক আছে, তাহলে দেখো এখানে 5 × 10, তাহলে 5 টাকা। মানে তার মানে কি, এটা কেন আসলো দেখো বলে দিচ্ছি। 2/1 হচ্ছে বের করতে বলেছে, 2/1, তাহলে 10 টাকাকে যদি আমরা 2 ভাগে ভাগ করি, সমান 2 ভাগে ভাগ করি, তাহলে 5 টাকা 5 টাকা করে হবে, তাই তো। তাহলে সেটাই বের করতে বলেছে, 2/1, তার মানে 5 টাকা। এটাই মনে মনে হিসাব, তাই তো। আচ্ছা, তাহলে দেখো নাম্বার কি, বি কি বলেছে, 25 টাকার 1/5 অংশ। তাহলে 25 টাকাকে সমান 5 ভাগে ভাগ করো, 1 2 3 4 5, 5/1। ঠিক আছে, তাহলে 5 5 5 5 5, 5 টাকা 5 টাকা 5 টাকা 5 টাকা 5 টাকা। তাহলে 1 ভাগ বলেছে, তাহলে একটা 5 নেবো আমরা, তাই না। তাহলে 5 টাকা অ্যান্সার। যদি এমনি বের করতে চাও কীভাবে করবে, দেখো 25 × 1/5 টাকা। ঠিক আছে, তাহলে 5 5 25, 5 টাকা। ঠিক আছে, আচ্ছা দেখো এবার সি নাম্বার কি বলেছে, যে কত টাকার 1/3 অংশ 4 টাকা। তাহলে 3/1, তাহলে 1 ভাগ 2 ভাগ, প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ আর তৃতীয় ভাগ। 3/1 আছে কত, 4 টাকা আছে। তাহলে 4 টাকা প্রথম ভাগ, দ্বিতীয় ভাগেও 4 টাকা, সমান 3 ভাগে ভাগ করা হয়েছে, তৃতীয় ভাগেও কিন্তু 4 টাকা। ঠিক আছে, তাহলে 3/1 আছে, মানে এই 4 টাকাটা আছে। তাহলে টোটাল কত হবে, কত টাকার মানে মোট টাকাটা কত, তাহলে 4 + 4 + 4, 12 টাকা। 12 টাকা। ঠিক আছে, এটাই অ্যান্সার। ওকে, দেখো পরেরটা কি বলেছে, ডি কত মিনিটের 1/6 অংশ 6 মিনিট। তাহলে দেখো 6/1, তাহলে সমান 6 ভাগে ভাগ করি, তাহলে 1 2 3 4 5 6, তাহলে 6 মিনিট বলেছে। তাহলে প্রত্যেকটা ভাগ কত করে, প্রত্যেকটা ভাগ 6 মিনিট করে, 6 মিনিট 6 মিনিট 6 মিনিট 6 মিনিট 6 মিনিট 6 মিনিট। তাহলে কত হলো, 6 6 12 3 6 18 4 6 24 5 6 30 6 6 36, তাহলে 36 মিনিট মোট। ওকে, এটা কী করলাম, যোগ করলাম। বুঝতে পেরেছো, দেখো প্রত্যেকটা অংশ কিন্তু 6 মিনিট 6 মিনিট, তাই তো বলেছে। ঠিক আছে, তাই বলেছে। দেখো 6/1 হচ্ছে কত, সমান 6/1 হচ্ছে 6 মিনিট। তাহলে দেখো 6 মিনিট 6 মিনিট করে ভাঙালাম। তাহলে এই যে 6টা ভাগ আছে, তাহলে 6টা ভাগের মোট কত মিনিট হচ্ছে, 6টা ভাগ মিলে মোট হচ্ছে 36 মিনিট। ওকে, সেটাই বলেছে কত মিনিটের, তার মানে 36 মিনিটের। 36 মিনিটের অ্যান্সারগুলো সবগুলি লিখবে, মিনিটের 1/6 অংশ কত, 6 মিনিট। ওকে, এটাই 36 অ্যান্সার। দেখো তারপরের নাম্বার কোশ্চেন কি বলেছে, ই নাম্বার, আমি মালার থেকে তার 1 ঝুড়ি আমের 1/3 অংশ আম নিলাম। আমি যদি 7টি আম নেই, তাহলে মালার ঝুড়িতে কতগুলি আম ছিল হিসাব করি। দেখো এই অঙ্কটি করার আগে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে এক অংশ মানে সম্পূর্ণ। ওকে, সম্পূর্ণটির মান, এটা একটু জানতে হবে। ঠিক আছে, এক অংশ বলতে দেখো এখানে কি আছে, 1/3 আম অংশ আম সমান সমান কটি আমের সমান, দেখো 7টি আম। ঠিক আছে, 7টি আম, 7টি আমের সমান।
তাহলে 1/3 অংশ আম মানে 7টি আমের কথা বলেছে। হ্যাঁ, আচ্ছা দেখো এখানে কি বলেছে, আমরা তো এখানে বুঝতেই পাচ্ছি যে 3/1 মানে 7 7 7, তাই তো 3/1 হচ্ছে কটি আম, 7টি আম, মানে তাহলে 3 ভাগ কত হবে, তাহলে 7 7 7, তাহলে 3 7 21, 21টি আম। তাহলে এটা কীভাবে করবো আমরা, সেটা একটা ব্যাপার। ঠিক আছে, দেখো এখানে বলেছে তাহলে মালার ঝুড়িতে কতগুলি আম ছিল। ঠিক আছে, তাহলে আমাদের সম্পূর্ণ আমটার কথা বলেছে, সম্পূর্ণ আম ঠিক আছে কতগুলি আছে সেটার মান বের করতে হবে। তাহলে আমরা কি করব, এক অংশ আম, এক অংশ আম, এক অংশ আম আম ইকুয়াল টু কত হবে, তাহলেই হচ্ছে সম্পূর্ণ আমটা পেয়ে যাব আমরা। তাহলে 7 ডিভাইডেড বাই 1/3। ঠিক আছে, দেখো নাম্বার এফ কি বলেছে, উপরের ছবির বৃত্তের 2/7 অংশ বৃত্তে লাল রং, ত্রিভুজের 3/5 অংশ ত্রিভুজের সবুজ রং, চতুর্ভুজের 1/7 অংশ চতুর্ভুজের নীল রং দেই। তার মানে 2/7 অংশ বৃত্তে লাল রং। দেখো টোটাল বৃত্ত কটা আছে আমাদের দেখতে হবে, বৃত্ত আছে 1 2 3 4 5 6 7, 7টি বৃত্ত আছে তাই তো। তাহলে 7টার মধ্যে দুটো হচ্ছে আমাদের লাল রং করতে হবে। তাহলে নিচে তো 7 আছে আর এখানেও 7টা আছে, তাহলে 7টার মধ্যে দুটো আমাদের লাল রং করতে হবে। করে দিচ্ছি তাহলে দুটো, এই যে 1, এই যে 2। ওকে, এবার বলেছে দেখো কি, ত্রিভুজের 3/5 অংশ ত্রিভুজের সবুজ রং। তাহলে সবুজ রং করছি, দেখো 3/5 আমাদের দেখতে হবে যে ত্রিভুজ কটা আছে, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, 10টা ত্রিভুজ আছে। তাহলে এখানে তো 3/5 অংশ আছে, তাহলে এটা কীভাবে বের করব, দেখো তাহলে মোট কটা আছে এখানে 3/5 মোট কটা ত্রিভুজ আছে 10টা। তাহলে এখানে আমরা কি করব, নিচে হরে 10 বানাবো, মানে নিচে আমরা কি করব 10 আনবো, নিচে 5 ছিল তাহলে কত দিয়ে গুণ করলে 10 আসবে, 2 দিয়ে। নিচে যেহেতু 2 দিয়ে গুণ করেছি উপরে আমাদের 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হলো দেখো, 5 দুগুণ 10 3 দুগুণ 6। তাহলে 10টার মধ্যে 6টা এখন কী রং, সবুজ রং করতে হবে। তাহলে 6টাকে সবুজ রং করি, তাহলে এক দাঁড়াও এটা আমি একটা কাজ করছি, আগে এটা মুছে দিচ্ছি, এবার করছি। তাহলে 1 2 3 4 5 আর এখানে একটা 6। ঠিক আছে, আমরা কি করলাম দেখো, এখানে ছিল কটা ত্রিভুজ, ছিল আমাদের এখানে 10টা। ঠিক আছে, আর এখানে বলেছে 3/5 অংশ ত্রিভুজে সবুজ রং করতে বলেছে। তাহলে আমরা কি করলাম, নিচে 10 ছিল না, নিচে ছিল 5, সেজন্য কি করলাম এই 5টাকে আমরা 10 বানালাম। তাহলে 10 বানাতে গেলে আমাদের 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে হয়ে গেল 5 দুগুণ 10। যেহেতু নিচে 2 দিয়ে গুণ করেছি তাহলে কিন্তু আমাদের উপরেও 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 দুগুণ 6 5 দুগুণ 10। তাহলে 10টার মধ্যে 6টাকে আমাদের এখন সবুজ রং করতে হচ্ছে। ঠিক আছে, ত্রিভুজকে। ঠিক আছে, আচ্ছা কেন আমরা 10 করলাম, কারণ এখানে মোট কিন্তু 10টা ত্রিভুজ আছে। আচ্ছা এখানে দেখো চতুর্ভুজের 1/7 অংশ চতুর্ভুজের নীল রং দিই। আচ্ছা নীল রং করছি, এবার কটা দেখো চতুর্ভুজ কটা আছে, 1 2 3 4 5 6 7, 7টাই চতুর্ভুজ আছে। তাহলে এখানে 7টার মধ্যে একটা বলছে নীল রং করতে হবে, করে দিই তাহলে, এই যে 1, তাই না, এখানে 1 হয়ে গেল। আচ্ছা, আজ বাবা 10 লিটার খাবার জল কাছের টিউবওয়েল থেকে এনেছেন। মা 1/5 অংশ জলে রান্না করলেন, বাকি জলের 1/4 অংশ জল খাওয়ার পরে এখনও কত জল পড়ে আছে হিসাব করি। ভালো কথা বলেছে যে 10 লিটার খাবার জল টিউবওয়েল থেকে এনেছেন, তাহলে কি লিখব, খাবার জল এনেছেন, খাবার জল এনেছেন এনেছেন কত লিটার, 10। আচ্ছা কে এনেছেন, বাবা, তাহলে বাবা খাওয়ার জল এনেছেন 10 লিটার। তারপর কি বলেছে, মা 1/5 অংশ জলে রান্না করলেন, তাহলে রান্নার জন্য জলের প্রয়োজন
কত 1/5 অংশ জলে। কার 1/5 অংশ? 10 লিটারের। 10 লিটারের 1/5 অংশ। ঠিক আছে, তাহলে 10 ইন্টু 1/5 লিটার, তাই না? 5 দুগুণ 10, 2 লিটার। লিটারকে লি দিয়ে লিখতে পারি আমরা। আচ্ছা, এবার কি বলেছে দেখো, বাকি জলের 1/4 অংশ জল খাওয়ার পরে এখনও কত জল পড়ে আছে হিসাব করি। তাহলে দেখো রান্নার জন্য জল কতটুকু লাগলো? 2 লিটার। তাহলে বাকি জল কতটুকু আছে? বাকি জল কত আছে দেখো, 10 লিটার এনেছিলেন, 2 লিটার খরচ হলো, তাহলে 10 মাইনাস 2 লিটার অর্থাৎ 8 লিটার জল বাকি পড়ে আছে। এবার বলেছে বাকি জলের 1/4 অংশ জল খাওয়ার পরে। আচ্ছা, তাহলে জল খেলেন কতটুকু বলো? জল, সুতরাং জল খেলেন কতটুকু? 1/4 অংশ জল খাওয়ার। কার 1/4 অংশ? বাকি জলের। বাকি জল কতটুকু আছে? 8 লিটার। তাহলে 8 লিটারের 1/4 অংশ। ঠিক আছে, তাহলে এখানে 8 ইন্টু 1/4 লিটার, তাহলে 4 দুগুণ 8 সমান সমান 2 লিটার। ঠিক আছে, তাহলে 2 লিটার জল কিন্তু খেলেন। তারপরে বলেছে খাওয়ার পরে কত লিটার জল পড়ে আছে। ঠিক আছে, তাহলে সুতরাং জল পড়ে আছে, জল পড়ে আছে দেখো 10 লিটার জল এনেছিলেন বাবা, তার থেকে খরচ মানে রান্নার জন্য জল লেগেছে 2 লিটার, তাহলে মাইনাস করব। তারপরে জল কতটুকু খেয়েছে? 2 লিটার খেয়েছে, তাহলে আবার -2 করব। অথবা তোমরা এটাও করতে পারো 10 মাইনাস ব্র্যাকেটে 2 প্লাস 2, এটাও একই জিনিস। ঠিক আছে, এটাও ব্র্যাকেট দিয়ে লিটার, লিটার। তাহলে 10 মাইনাস 2 হচ্ছে 8, মাইনাস 2 তাহলে কত হবে? 6 লিটার। 6 লিটার, তাহলে 6 লিটার জল পড়ে আছে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। দেখো 2 কি বলেছে? মান খুঁজি। 1 নাম্বার করছি, 3 ইন্টু 6/11। ঠিক আছে, তাহলে 3টা এখানে মাঝখানে আছে। মাঝখানে থাকা বলতে উপরে থাকা, হ্যাঁ। তাহলে 3 বলতে 3/1। 1 আমরা নিচে কেউ লিখি না, সেই জন্য নিচে দেওয়া নেই দেখো 1। ঠিক আছে, সেজন্য মাঝখানে আছে 6/11। কি বললাম? মাঝখানে থাকা বলতে উপরে থাকা, হ্যাঁ, উপরে আছে। আর নিচে কিছু নেই বলতে সেটা 1 আছে। ঠিক আছে, এবার গুণটা কীভাবে করব? উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ, অর্থাৎ লবের সঙ্গে লবের গুণ। ঠিক আছে, তাহলে 3-এর সঙ্গে কত গুণ? 6-এর গুণ, আর 1-এর সঙ্গে 11-এর গুণ। 1 কিন্তু ছিল না, ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এখানেও 1 লিখবো না, এখানেও কিন্তু আমরা 1 লিখবো না। তাহলে কত হবে? শুধু 11 হবে, তাই তো। এখানেও কিন্তু 1 লিখবে না, জাস্ট, ঠিক আছে, এখানে বোঝার জন্য জাস্ট এখানে 1 লিখেছি, লিখবে না এটা, ঠিক আছে। আর লিখলেও কাটা যাবে না, ঠিক আছে। আচ্ছা, 3 6 18 আর এখানে 11। তাহলে এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, উপরে বড় আছে আর নিচে ছোট আছে, তাহলে এটাকে মিশ্র ভগ্নাংশ আমাদের আনতে হবে। তাহলে 11 অক্ষে 11, তাহলে 18 থেকে 11 বাদ দিই, তাহলে কত হবে? 7। তাহলে 7 উপরে চলে যাবে আর 11 নিচে থাকবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, দেখো নাম্বার 2 কি বলেছে? 11 ইন্টু 2/3, তাহলে কত হবে? দেখো 11টা কোথায় আছে? মাঝখানে আছে। মাঝখানে বলতে উপরে আছে। ঠিক আছে, তাহলে 11-এর সঙ্গে কার গুণ হবে? 2-এর গুণ হবে। উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ। তাহলে 3-এর সঙ্গে কি আছে নিচে? এখানে 1। 1 তো কেউ লেখে না নিচে, তাই তো। তাহলে এখানে 3, 3-এর সঙ্গে 1-এর গুণ 3ই হবে। তাহলে 11 2 22/3, তাহলে ভাগ করি, 3 7 21 আর 1-এ 22, তাই তো। তাহলে 1/3। ঠিক আছে, আচ্ছা করি 7/3 গুণন 2 পূর্ণ 3/2 করি। দেখো 7/3 গুণন 2 2 4, 4 আর এখানে 3 যোগ করতে হয়, 4 আর 3 7, 7/2। তাহলে উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ, তাহলে 7-এর সঙ্গে 7-এর গুণ আর এখানে 3-এর সঙ্গে 2-এর গুণ। ঠিক আছে, তাহলে 7 7 49 আর 3 2 6। দেখো ভাগ করি,
49কে 6 দিয়ে ভাগ করলাম, 6 8 48, বিয়োগ করলে আসবে 1, এটা আসবে, তাই তো? তাহলে 8/1/6, ঠিক আছে, এটা অ্যান্সার। দেখো এবার 4 নাম্বার কি বলেছে, 3/8 ইন্টু 6/4। এবার গুণ করার আগে যদি উপরে আর নিচে কাটাকাটি যায় তাহলে সেটা করে নেব আমরা, ঠিক আছে? গুণ করার আগে মানে উপরে উপরে গুণ নিচে নিচে গুণ, সেটা করার আগে যদি আমাদের উপর নিচ কাটাকাটি যায় সেটা করে নেব। দেখো কাটাকাটি যাচ্ছে, 2 2 4, 3 2 6, 2 দিয়ে কাটলাম দুটোকেই, আর যাচ্ছে না, তাহলে এই 3-এর সঙ্গে এই 3-এর গুণ, আর এই 8-এর সঙ্গে 2-এর গুণ, তাই না? 3 3 9, 8 2 16, তাহলে এটাই অ্যান্সার। এটা প্রকৃত ভগ্নাংশ, আর ভাগ করা যাবে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে 5 6/49 ইন্টু 7/3, ঠিক আছে। তাহলে কি করব, দেখো উপর নিচে আগে কাটাকাটি যায় নাকি দেখব, তারপরে আমরা উপরে উপরে গুণ নিচে নিচে গুণ করব, ঠিক আছে। লব আর লবের সঙ্গে লবের গুণ, হরের সঙ্গে হরের গুণ। দেখো এখানে 3 অক্ষে 3, 3 2 6, উপর নিচে কাটাকাটি যাচ্ছে, এটা কিন্তু 6টা উপরে আছে আর 3টা কিন্তু নিচে আছে, তাহলে উপর নিচে কাটতে পারবো আমরা, ঠিক আছে। তাহলে 7টা, দেখো এই 7টা আছে উপরে আর 49 আছে নিচে, তাহলে উপর নিচে কাটতে পারবো। তাহলে 7 অক্ষে 7, 7 7টা 49, তাহলে দেখো এই 2-এর সঙ্গে 1-এর গুণ, 2-এর সঙ্গে 1-এর গুণ, আর এই 7-এর সঙ্গে 1-এর গুণ, তাহলে 2/7, এটা হলো অ্যান্সার। আচ্ছা, দেখো এবার 6 নাম্বার, 15/28 ইন্টু 2/1/3 করি। তাহলে এটাকে রেখে আসি, ইন্টু এটাকে দেখো মিশ্র ভগ্নাংশ আছে, এটা অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাই, 3 2 6, আর এখানে আছে 1, তাহলে 7/3। আচ্ছা, এবার দেখো উপরে উপরে গুণ আর নিচে নিচে গুণ করার আগে আমরা দেখব উপর নিচে কাটাকাটি যায় কি যায় না। তাহলে দেখো 3 দিয়ে কিন্তু উপর নিচে কাটাকাটি যায়, তাহলে 3 অক্ষে 3, 3 5 15, তাই তো? তাহলে আর যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে, 7 অক্ষে 7, 4 7টা 28, তাই না? তাহলে 5/4, এটা অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে এটা মিশ্র ভগ্নাংশে নিয়ে আসতে পারবো। 4 অক্ষে 4, দেখো 4 দিয়ে ভাগ করি, 4 অক্ষে 4, তাহলে বিয়োগ করলে আসবে 1, তাহলে 1/1/4, তাহলে 1/1/4, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, দেখো এবার 7 নাম্বার, দেখো 7 নাম্বার কি বলেছে, 4/8/13 ইন্টু 7/4/5, তাহলে এটা আছে মিশ্র ভগ্নাংশে, আমাদের অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যেতে হবে। তাহলে কি করব, দেখো 4 13 52, 52 আর 8 যোগ করলে হবে 60/13 ইন্টু, তাহলে এটাও অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাই, 5 7টা 35, 35 আর 4 হচ্ছে 39, তাহলে 39/5, ঠিক আছে। দেখো এই লব লব আর হর হর গুণ করার আগে আমাদের দেখতে হবে যে উপর নিচে কি কাটাকাটি যাচ্ছে। দেখো কাটাকাটি যাচ্ছে কিন্তু, হ্যাঁ 13 অক্ষে 13, 13কে 3 দিয়ে গুণ করলে কিন্তু 3 13 39 হয়, ঠিক আছে। আচ্ছা 5 অক্ষে 5, 5 অক্ষে 5, 5 অক্ষে 5, 1 6 0, 5 2 10, তাহলে 5 12 60 জানি আমরা, তাহলে 12 ইন্টু 3, আর নিচে 1 আছে, 1-এর লিখবো না আমরা 1, ঠিক আছে, নিচে 1-এর কোনো ভ্যালু নেই, তাহলে 3 12 36, 36 হচ্ছে অ্যান্সার। 8 নাম্বার কোশ্চেন কি বলেছে, 2/3/5 ইন্টু 6, তাহলে এটাকে কি করব আমরা, অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাই, 5 2 10 আর 3 13, 13/5 ইন্টু 6, ঠিক আছে। তাহলে 6-এর নিচে কিছু নেই বলতে 1 আছে, তাহলে 6টা উপরে আছে, তাহলে 13-র সঙ্গে 6-এর গুণ হবে, উপরে উপরে গুণ নিচে নিচে গুণ, আর 5-এর সঙ্গে কিছু নেই বলতে 1 আছে, 5-এর সঙ্গে 1 গুণ করলে 5ই হয়, সেটা লিখলাম না আমরা। তাহলে 13-র সঙ্গে 6 গুণ করছি, তাহলে 3 6 18, 6 একে 6, 1 7, 78/5, তাহলে এটা ভাগ করি, তাহলে 78, 5 দিয়ে 5 অক্ষে 5, 2 7 28, তাহলে 5 5 25, তাই না, 3 কত হলো তাহলে 15 পূর্ণ 3/5,
ঠিক আছে, তাহলে এটাই অ্যান্সার। ওকে, দেখো 8 নম্বর কোশ্চেন কি বলেছে, নিচের সংখ্যাগুলি অনন্য খুঁজি ও যাদের অনন্য প্রকৃত ভগ্নাংশ তাদের গোল চিহ্ন দিই। ঠিক আছে, দেখো 1 নম্বর প্রশ্ন কি বলেছে, 7/5 অনন্যক কত হবে বলো তো দেখি। 7/5 অনন্যক অনন্যক তার মানে অনন্যক কত হবে, উল্টে যাবে, মানে এখানে এই যে লবটা হরে চলে আসবে, নিচে চলে আসবে, আর হরটা উপরে চলে যাবে, অর্থাৎ লবে চলে আসবে, তাই তো। আচ্ছা, এবার এটা কি প্রকৃত ভগ্নাংশ, সেটাই বলেছে। তাহলে দেখো যাদের অনন্য প্রকৃত ভগ্নাংশ, তাহলে দেখো উপরে ছোট নিচে বড়, তাহলে এটা একটা প্রকৃত ভগ্নাংশ, তাই না। প্রকৃত ভগ্নাংশ হলে এটা গোল করে দিলাম। ওকে, উপরে যদি ছোট হয় মানে লব যদি, দেখো লব ছোট হবে হরের থেকে, তাহলে সেটাকে কি বলবো আমরা, সেটাকে বলবো আমরা প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ। আর এর উল্টোটা মানে লব যদি বড় হয় হরের থেকে, তাহলে সেটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, তাহলে 1/3 এর অনন্য কত হবে, 3/1, তাহলে 3/1 তো আমরা লিখবো না, 1 লিখবো না, নিচে নিচে 1-এর কোনো ভ্যালু নেই। তাহলে দেখো তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ হবে না অপ্রকৃত ভগ্নাংশ হবে, তাহলে এটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ হবে। কারণ দেখো 3/1, তাহলে 3 তো উপরে বড়, তাই না, তাহলে লব বড় হর ছোট, তাহলে অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে এটা হবে না। ঠিক আছে, তারপরে 3 নম্বর দেখো কি বলেছে, 5/8 এর অনন্য কত হবে, 8/5, তাহলে এটা কি প্রকৃত না অপ্রকৃত, অপ্রকৃত, তাহলে এটাও হবে না। 4 নাম্বার কি বলেছে, 9/7, 9/7 এর অনন্য কত হবে, 7/9, তাহলে দেখো উপরে ছোট নিচে বড়, তাই তো, তাহলে এটা কি প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ। তাহলে গোল করতে বলেছে, গোল করছি, প্রকৃত ভগ্নাংশ। তারপরে দেখো 5 নাম্বার কি বলেছে, 12/5, 12/5 এর অনন্য কত হবে, 5/12, তাহলে 5/12 প্রকৃত ভগ্নাংশ, হ্যাঁ প্রকৃত ভগ্নাংশ, তাহলে গোল করছি। 6 নম্বর কী হবে, দেখো 5/8, 5/8 এর প্রকৃত অনন্য কত হবে, 8/5, তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ, এটা প্রকৃত ভগ্নাংশ না, তাহলে গোল করব না। তাহলে 7 নাম্বার 1/8 এর অনন্য কত হবে, 8/1, তাই না, তাহলে 8/1 তো লিখবো না, শুধু 8 লিখবো, তাহলে এটা কি প্রকৃত ভগ্নাংশ না, প্রকৃত ভগ্নাংশ না। তাহলে এখানে কোনটা প্রকৃত ভগ্নাংশ আসলো, দেখো 1, 4 আর 5, ঠিক আছে। আচ্ছা, তাহলে মুছে দিচ্ছি। দেখো তারপরের নম্বর প্রশ্ন কি বলেছে, 9, কোন সংখ্যার অনন্যক সেই সংখ্যার সমান। শুধুমাত্র একটাই সংখ্যা আছে যার অনন্যক সেই সংখ্যাটাই হবে, সেটা হলো 1। 1-এর অনন্যক কত হবে, 1-এর অনন্যক কিন্তু একই হবে, হ্যাঁ 1 হবে, সেই সংখ্যার সমান, তাহলে একই হচ্ছে, 1-এর অনন্যক 1। আচ্ছা, দেখো 10 নম্বর কি বলেছে, রমার কাছে যতগুলি স্ট্যাম্প আছে তার 2/3 অংশ আমাকে দিল, রমা যদি 18টি স্ট্যাম্প আমাকে দেয় তবে রমার কাছে কতগুলি স্ট্যাম্প ছিল হিসাব করি। আচ্ছা, রমার কাছে যতগুলি স্ট্যাম্প আছে তার 2/3 অংশ আমাকে দিল, ঠিক আছে, তাহলে দেখো 2/3 অংশ স্ট্যাম্প, 2/3 অংশ স্ট্যাম্প, ঠিক আছে, 2/3 স্ট্যাম্প সমান সমান কার সমান হবে, 18টি স্ট্যাম্পের সমান, তাই না, 18টি স্ট্যাম্পের সমান, 18টি স্ট্যাম্প, স্ট্যাম্প 18টি স্ট্যাম্পের সমান, তাই তো বলেছে। 2/3 অংশ আমাকে দিল, তাহলে 2/3 অংশ বলতে 18টি স্ট্যাম্প আমাকে দিল, তার মানে 2/3 অংশ স্ট্যাম্প হচ্ছে 18টি স্ট্যাম্পের কথা বলেছে, তাই না। তাহলে আমাদের মোট কতগুলি স্ট্যাম্প ছিল সেটা বের করতে হবে, মানে রমার কাছে কতগুলি স্ট্যাম্প ছিল মানে মোট, তাহলে মোট বলতে 1 অংশের কথা বলেছে, 1 অংশ স্ট্যাম্প বলতে কত হবে, দেখো 2/3 অংশ ছোট, এটা হচ্ছে বড়, 1 হচ্ছে বড়, তাহলে বেড়ে গেল, ঠিক আছে। এবার অংশ যদি বেড়ে যায় তাহলে আমাদের স্ট্যাম্প সংখ্যাও বেড়ে যাবে, তাহলে এখান থেকে এটা বেড়েছে, বাড়লে তাহলে গুণ হয়ে যাবে, কিন্তু এটা তো ভগ্নাংশ আছে, ভগ্নাংশ থাকলে কিন্তু সেটা
ভাগ হয়ে যায়, মাথায় রাখবে। ঠিক আছে, তাহলে 18 ভাগ কত 2/3 টি স্ট্যাম্প। ঠিক আছে, তাই 18 গুণ, তাহলে এটা উল্টে যাবে 3/2। ঠিক আছে, টি স্ট্যাম্প, তাহলে 2 দিয়ে কাটছি, 9 2 18, 3 নং 27টি স্ট্যাম্প, 27টি স্ট্যাম্প। ওকে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। এটা বুঝতে পেরেছো? আমি আবার বলে দিচ্ছি, দেখো এটা অংশতে আছে, এটা বেড়ে গেল, তাহলে এটা এই 18টি স্ট্যাম্প আছে, তাহলে এটাও বাড়ার কথা। তাহলে আমরা যদি গুণ করে দিই সেটা কিন্তু কমে যাবে, গুণ করলে কমে যাবে। কেন গুণ করলে কমবে? দেখো 18 ইন্টু 2/3 করো, কত হবে দেখো তো, 3 6 18, 6 2 12টি হয়ে গেল, আর এখানে এসছে কত 27টি। তাহলে দেখো ভগ্নাংশটা যদি আমাদের প্রকৃত ভগ্নাংশ হয়, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, তার সঙ্গে যদি কিছু গুণ করো, ঠিক আছে, তাহলে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা কিন্তু ওই যে আগে যে সংখ্যাটার সঙ্গে গুণ করেছো তার থেকে ছোট আসবে। ঠিক আছে, তাহলে গুণ করলে কিন্তু প্রকৃত ভগ্নাংশের সঙ্গে কোনো সংখ্যা যদি গুণ করো, তাহলে গুণফলটা সেই সংখ্যার থেকে কম আসবে। সেই জন্য কিন্তু আমরা গুণ করলাম না, ভাগ করলাম। কারণ কেন ভাগ করলাম? কারণ এটা ভগ্নাংশতে আছে, প্রকৃত ভগ্নাংশতে রয়েছে, সেই জন্য কিন্তু আমরা ভাগ করেছি। ঠিক আছে, তাহলে দেখো উত্তরটি কী হবে। রমার কাছে কতগুলি স্ট্যাম্প ছিল? তাহলে সুতরাং রমার কাছে 27টি স্ট্যাম্প ছিল। 27টি স্ট্যাম্প ছিল। ওকে, আচ্ছা দেখো কি বলেছে। রাজিয়া তার টাকার 2/5 অংশ দেবনাথকে ও 3/10 অংশ সুনিতাকে দেওয়ার পরে তার কাছে 180 টাকা রইল। প্রথমে রাজিয়ার কাছে কত টাকা ছিল হিসাব করি। আচ্ছা দেখো 2/3 অংশ দেবনাথকে দিয়েছে আর 3/10 অংশ সুনিতাকে দিয়েছে, তাহলে আমরা মোট কত দিয়েছে দেখো, মোট কত টাকা দিয়েছে, মোট দিয়েছে কত অংশ, দিয়েছে কত অংশ দেখো তো, 2/5 প্লাস 3/10, তাই না, অংশ। আচ্ছা তাহলে 5 আর 10-এর লসাগু করি, 5 আর 10-এর লসাগু, 5 দিয়ে করলাম, 5 অক্ষে 5, 5 2 10, আর যায় না, 5 2 10 হবে লসাগু, 5 দিয়ে 10কে ভাগ করলে হবে 2, 2 2 4, প্লাস 10কে 10 দিয়ে ভাগ করলে হবে 1, 3 অক্ষে 3, এটা হচ্ছে অংশ, তাই না। তাহলে 4 আর 3 7, 7/10 অংশ। তাহলে এটা হচ্ছে মোট দিয়েছে, মানে সবাইকে দিয়েছে, মানে দেবনাথকে দিয়েছে, সুনিতাকে দিয়েছে, দেওয়ার পরে তার কাছে 180 টাকা রইল। তাহলে আমরা সেটা অংশতে বের করি, তাহলে বাকি আছে কত, বাকি আছে কত, তাহলে মোট হচ্ছে এক অংশ, এক অংশ থেকে 7/10 অংশ বাদ দেবো। বা দেখো না একটা দেখো জিনিস, দেখো এটা এটা করি, 10 ভাগের 7 ভাগ দিয়ে দিয়েছে, তাহলে বাকি কত আছে, 10 ভাগের 3 ভাগ, 3/10 অংশ, তাই না। এইভাবে আমরা করব না, তাহলে আমরা কি করব, মোট অংশ মানে এক অংশ থেকে 7/10 অংশ বাদ দেব। ঠিক আছে, তাহলে এটা বাকি অংশ পেয়ে যাব। তাহলে 10 হবে লসাগু, 10 অক্ষে 10 মাইনাস 7, তাহলে এখানে দেখো কত হবে, 3/10 অংশ। ঠিক আছে, এবার এটা বাকি আছে, তাহলে এই বাকিটাই দেওয়া আছে যে 180 টাকা রইল। ঠিক আছে, তার মানে সুতরাং 3/10 অংশ সমান সমান কত টাকা বলো, 180 টাকার সমান, 180 টাকার সমান। এবার কি বলেছে, প্রথমে রাজিয়ার কাছে কত টাকা ছিল, তাহলে মানে এক অংশের কথা বলেছে। ঠিক আছে, এক অংশ, তাহলে সুতরাং এক অংশ সমান সমান কত হবে, তাহলে দেখো এটা বেড়ে গেল, তাহলে এখানে কি গুণ করতে পারবো, গুণ করতে কিন্তু পারবো না, তাহলে এখানে কি করতে হবে আমাদের, গুণ করলে কিন্তু কমে যাবে, সেটা একটু আগেই বললাম তোমাদের। তাহলে এটা কি করতে হবে, ভাগ করতে হবে, তাহলে ভাগ 3/10 টাকা। ঠিক আছে, তাহলে 180, এটা গুণ হয়ে যাবে, 10টা উপরে চলে যাবে আর 3টা নিচে চলে আসবে টাকা। তাহলে 3 দিয়ে কাটছি, 3 6 18, 0 600 টাকা। ঠিক আছে, তাহলে সুতরাং কি বলেছে, তাহলে প্রথমে রাজিয়ার কাছে কত টাকা ছিল, 600 টাকা ছিল, তাহলে সুতরাং প্রথমে রাজিয়ার কাছে 600 টাকা ছিল।
এটাই অ্যান্সার। দেখো 12 কি বলেছে, মান খুঁজি, 1 নাম্বারটা করছি, ভাগ করতে বলেছে 15 ভাগ 5/3। তাহলে এখানে কি করতে হবে, দেখো 15টাকে রেখে আসবো, এই ভাগটা গুণ করে দেবো, তাহলে এটা গুণ করলে পরেরটা উল্টে যাবে, মানে অনন্যক হয়ে যাবে। অনন্যক বলতে 3টা উপরে চলে যাবে, 5টা নিচে চলে আসবে। ঠিক আছে, 5 দিয়ে কাটছি, 3 5 15, 3 3 9। তারপরে দেখো 2 নম্বর কি বলেছে, 14 ভাগ 7/2। তাহলে কত হবে 14, এই ভাগটা হয়ে যাবে গুণ, তাহলে 2টা উপরে চলে যাবে, 7টা নিচে চলে আসবে, তাই তো। তাহলে 7 × 7, 7 × 2 = 14, তাহলে উপরে উপরে গুণ, 2 × 2 = 4। ওকে, দেখো 3 নাম্বার কি বলেছে, 6/13 ÷ 3। তাহলে এটা করব হচ্ছে 6/13, তাহলে এই ভাগটা গুণ আকারে লিখতে পারি। তাহলে দেখো 3-এর নিচে কি আছে 1, তাহলে এবার উল্টে যাবে, যেহেতু ভাগটা গুণ করলাম তাহলে উল্টে যাবে, তাহলে 1/3 হয়ে যাবে। ঠিক আছে, দেখো উপর নিচে কি কাটাকাটি যায়, কাটাকাটি যদি না যায় তাহলে উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ করে দেবো, তাহলে কাটাকাটি যাচ্ছে, 3 অক্ষে 3, 3 2 = 6, তাহলে 2/13, তাই না, এটা অ্যান্সার। দেখো 4, 12/19, তাহলে ভাগ 6, তাহলে কত হবে 12/19। তাহলে এই ভাগটা গুণ করে দিচ্ছি, তাহলে 6-এর নিচে 1 আছে, তাহলে উল্টে গেলে কী হবে 1/6 হবে, তাহলে 1/6, তাহলে 6 অক্ষে 6 করলাম, 6 2 = 12, তাহলে কত হবে 2/19। ঠিক আছে, তাহলে 5 নাম্বার দেখো কী আছে, 5 পূর্ণ 1/5, 5 পূর্ণ 1/5 ভাগ 13/2, তাই তো 13/2। তাহলে করি, দেখো 5 5 25, এটা মিশ্র ভগ্নাংশ আছে, অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাই প্রথমে। 5 5 25, 1 26, 26/5 ভাগ 13/2। তাহলে 26/5, এই ভাগটা হয়ে যাবে, মানে এই ভাগটাকে এখন গুণ করছি, তাহলে এটা উল্টে যাবে 2/13। ওকে, সরি, তাহলে দেখো এখানে 13 দিয়ে কাটছি, 13 অক্ষে 13, 13 2 = 26, তাই না। তাহলে 2 আর উপরে 2 আছে, তাহলে 4, আর নিচে আছে 5, তাহলে 4/5, এটা হচ্ছে অ্যান্সার। দেখো তারপরে 6 নাম্বারটা কি বলেছে, 2 পূর্ণ 2/5 ভাগ 1 পূর্ণ 1/5। তাহলে 5 2 = 10, আর 2 হচ্ছে 12, 12/5 ভাগ 5 অক্ষে 5 আর 1 6, 6/5। তাহলে 12/5টাকে রেখে আসবো, তাহলে এই ভাগটাকে গুণ করে দেবো এখন, আর এটা তাহলে যদি গুণ করে দিলাম তাহলে এটা উল্টে যাবে এখন, তাহলে এটা 5/6 হয়ে যাবে। তাহলে করছি 5 5 অক্ষে 5 কাটলাম, তাহলে 6 অক্ষে 6, 6 2 = 12, তাহলে উপরে 2 আর নিচে 1-এর কোনো ভ্যালু নেই। আচ্ছা, এবার 7 নাম্বার দেখো কি আছে, 4 পূর্ণ 3/7 ভাগ 3 পূর্ণ 2/7। ঠিক আছে, করি, দেখো 4 7 28, 28 আর 3 29 30 31, তাই তো। তাহলে 31/7 ভাগ 3 7 21, 21 আর 2 23, তাই তো, 23/7। তাহলে আমরা কী করবো, দেখো 31/7, এখন এই ভাগটাকে গুণ করে দেবো, তাহলে 7টা উপরে চলে যাবে আর 23টা নিচে চলে আসবে। ঠিক আছে, 7 7 কেটে দিলাম, তাহলে 31/23। তাহলে এটা দেখো অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে আমরা ভাগ করি, 23 অক্ষে 23, 23 আর 8 হচ্ছে 31, তাহলে 8 থাকবে উপরে আর 23 আসবে নিচে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। ওকে।